নমস্কার বন্ধুরা, বাইটস অ্যান্ড সাইডসে আপনাদের স্বাগত জানাই। আজকে বানাবো একদম ঘরোয়া স্টাইলে মাশরুম কারি। চলুন তবে শুরু করা যাক। এই রান্নাটা করতে আমার লাগছে ডুমো ডুমো করে কাটা আলু, একটা বড় সাইজের পেঁয়াজ, একটা টমেটো যেগুলো কুচিয়ে রেখে দিয়েছি। এবার কড়াইয়ে একটু তেল গরম করে তার মধ্যে যে মাশরুমটা কেটে রেখেছিলাম সেগুলো সামান্য একটু ভেজে নেব। ওটা ভেজে তুলে রেখে পরে আরেকটু তেল দিয়ে তাতে দুটো তেজপাতা এবং দুটো এলাচ ফোড়নে দেবো। এরপরে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলোও কড়াইয়ে দিয়ে একটু ভেজে নিতে হবে। আর এর মাঝে একটা কথা বলে রাখি, আমি মাশরুমগুলো আগে থেকেই কেটে গরম জলে ধুয়ে টুকরো করে রেখেছিলাম। আচ্ছা, আলুটা ভাজার জন্য আমি এর মধ্যে একটু হলুদ আর একটু নুন একটু দিয়ে একবারে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, মিনিট দুয়েক মতো আলুটা নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে। আচ্ছা, আমি মিক্সির জারে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, চলুন সেটা দেখে নেওয়া যাক। আমি এর মধ্যে কিছুটা আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়েছি। আচ্ছা, কাঁচা লঙ্কাগুলো আমি একটু লাল লঙ্কা এর মধ্যে ব্যবহার করেছি বলে রঙটা হয়তো এরকম লাগছে। আচ্ছা, এদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে। আমি আলুটা তুলে রেখে সেই তেলের মধ্যে যে পেঁয়াজ আর টমেটোগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে এবার একটু ভেজে নেব। পেঁয়াজটা প্রথমে দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু নাড়াচাড়া সামান্য করে নিয়ে ওর মধ্যে আমি যে টমেটোটা কেটে রেখেছি সেটাও দিয়ে একটু ভেজে নেব। বেশিক্ষণ না ভাজলে একটু সামান্য নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না টমেটোটা মোটামুটি নরম হয়ে যায়। তো ওই যে মিক্সির জারের মধ্যে যে পেস্টটা বানিয়েছি তার মধ্যে আমি কিছু গুঁড়ো মশলাও অ্যাড করব। যে রেগুলারের মশলাগুলো থাকে আমরা সামান্য রান্নায় ইউজ করে থাকি, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ। এর মধ্যে আমি একটু নুন আর একটু চিনিও দিয়ে দেবো। চিনিটা অবশ্য এখানে অপশনাল, চিনিটা আপনারা চাইলে দিতে পারেন বা স্কিপও করতে পারেন। আমি সব রান্নায় মোটামুটি চিনিটা দিই, কেননা চিনি দিলে সব রান্নার টেস্টের একটা ব্যালেন্স থাকে, সেই জন্য আমি মোটামুটি চিনিটা সব রান্নাতেই দিই। আচ্ছা, এদিকে আমার টমেটো আর পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে যে আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। পেস্টটা দেওয়া হয়ে গেলে আমি বেশ খানিকক্ষণ মশলাটাকে ভালো করে আগে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো করে কষাবে রান্নার টেস্টও তত ভালোই হয়, আমরা সবাই সেটা জানি। আমি ভালো করে মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ না অবধি তেলটা ছাড়ছে। দেখে বুঝতেই পারছেন মোটামুটি আমার মশলাটাও কষানো হয়ে গেছে। আমরা যেহেতু একটু ঝাল খেতে পছন্দ করি তাই এর মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিয়েছি। সেটা আপনারা চাইলে নাও দিতে পারেন, আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দেবেন। দেখুন আমার মোটামুটি মশলা কষানো হয়ে গেছে। এরপরে যে আলু আর মাশরুমটা ভেজে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি বেশ ভালো করে অনেকটা টাইম ধরে মশলাটাকে এগুলোর সাথে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মোটামুটি এটা তেল ছাড়ছে। মশলা কষানো হয়ে গেলে আমি একটু গরম জল করে রেখেছি। যে কোনো রান্নায় চেষ্টা করবেন সবসময় গরম জলটা দেওয়ার, তাহলে টেস্টটা ভালো হয়। কষানোটা আমার হয়ে গেছে, এবারে আমি যে গরম জলটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। জল দিয়ে মোটামুটি 7-8 মিনিট মতো সময় লাগবে আলুগুলো সেদ্ধ হতে। তো আমি 7-8 মিনিট পরে ফিরে আসছি। দেখুন এ পর্যায়ে বুঝতেই পারছেন যে রান্নাটা মোটামুটি আমার কষানোটা হয়ে গেছে আর আলু আর মাশরুমটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো নামানোর আগে আমি এর মধ্যে একটু ঘি আর গরম মশলা দিয়ে রান্নাটা শেষ করব। এই ধরনের রান্নার শেষে একটু ঘি গরম মশলা দিলে রান্নার টেস্টটা অনেক বেড়ে যায়। আপনারা একবার এইভাবে ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। রান্নাটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন। ধন্যবাদ।